Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো বেসিক্যালি আজকে সানডে আর সানডে মানে হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট। তো নাও আজকে ক্লাসে আমরা একটা ম্যাজিক্যালি হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট দেখবো, যেখানে আমরা দেখবো যে সায়েন্স হচ্ছে কিভাবে কাজ করে ম্যাজিকের পিছনে। ওকে, তো আগেও আমরা এরকম অনেক প্র্যাকটিক্যাল দেখেছিলাম, কিন্তু আজকের ক্লাসও এরকম স্পেশাল কিছু আমরা দেখতে চলেছি। তো বেসিক্যালি তোমরা থাম্বনেল হয়তো অনেকেই দেখেছো এবং সেখান থেকে কিছু একটা গেস করেছো। ওকে, তো নাও এবার হচ্ছে টাইম এসে গেছে পুরো প্র্যাকটিক্যাল থেকে তোমার পুরো ব্যাপারটা হচ্ছে জানার, এবং সেখানে সায়েন্স কিভাবে কাজ করে সেটাও আমরা হচ্ছে জানবো। ওকে, তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমাদের ফার্স্টে কি করতে হবে, আমরা একটা বড় মোমবাতি নিয়েছি এবং একটা ছোট মোমবাতি নিয়েছি। তো এটা তোমরা চাইলে বাড়িতেও নিজেরা করতে পারো, কোনো রকম রিস্ক নেই, তো পুরোপুরি রিস্ক ফ্রি। ওকে, তো দেখো এবার হচ্ছে আমরা ফার্স্টে মোমবাতিটাকে জ্বালিয়ে নেব। ওকে, তো লক্ষ্য করো মোমবাতিটা জ্বলছে। তো এখান থেকে আমরা ছোট মোমবাতিটাকেই জ্বালিয়ে নিই। তো দেখো দুটো মোমবাতিকে আমরা মোটামুটি জ্বালিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার মোমবাতিটা আমরা নিভিয়ে দেবো, তো তারপরে দেখবে। ওকে, তো স্টুডেন্ট এখানে তোমরা দেখতে পেলে যে এখানে মোমবাতিটা কিভাবে হচ্ছে কাজ করছে। আমরা যখন নিভিয়ে দিচ্ছি এবং সেখানে ভালো করে যদি লক্ষ্য করো বুঝতে পারবে, মোমবাতিটা নিভিয়ে দেওয়ার পরে দেখবে সেখান থেকে একটা সাদা ফ্লেম মানে একটা ধোঁয়া মতো বেরিয়ে যায়, এবং সেই ধোঁয়ার কাছাকাছি যখনই আমরা আগুনটা নিয়ে আসছি তখনই কিন্তু মোমবাতিটা জ্বলে উঠছে, ঠিক আছে। আরো একবার করলে বুঝতে পারবে। দেখো এখানে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ। তো এখান থেকে পুরো ব্যাপারটা বুঝতে পারলে আশা করি। তো স্টুডেন্ট এই পুরো ব্যাপারটা কেন হচ্ছে কারণটা বোঝার চেষ্টা করো। ওকে, তো দেখো ফার্স্টে হচ্ছে মোমবাতিটা যখন আমরা নিভিয়ে দিলাম, মোমবাতি থেকে যেহেতু মোমবাতিটা জ্বলছিল কেন, কারণ মোম ছিল, তাই তো। এবার মোমটা যখন জ্বলছে সেটা কি করছে, কিছুটা মোম যে কঠিন ছিল সেটাকে জ্বালিয়ে কি করছে, ভেপার করে দিচ্ছে, বোঝা গেল, মানে বাষ্প তৈরি করছে। মোমটাকে যখনই আমরা নেভাচ্ছি তখন সেই বাষ্পটাও উঠছে, তোমরা এটা বাড়িতে করলেই বুঝতে পারবে। সেই বাষ্পের কাছাকাছি যখনই আমরা আগুনটা নিয়ে আসছি তখনই কিন্তু সেটা আবার হচ্ছে মোমবাতিটাকে জ্বালিয়ে দেয়, বুঝতে পারলে। তো এই পুরো ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা বাড়িতে যদি এটাকে প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে কত ইজিলি এবং এটা ম্যাজিকের মতো হচ্ছে কাজ করে, ঠিক আছে। এবং একদম ফার্স্টে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একদম ফার্স্টে যখন মোমটা তুমি নেভাচ্ছ তখনই কিন্তু এর ডেন্সিটি বেশি থাকে। একটু যদি বেশি টাইম চলে যায় তাহলে কিন্তু এর ডেন্সিটি কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর ম্যাজিকের মতো এটা কাজ করবে না। এবার এক্ষেত্রে আরো একটা ব্যাপার লক্ষ্য করতে পারো, সেটা হচ্ছে মোম যত বড় হবে তার ধোঁয়ার ডেন্সিটি তত বেশি হবে, তাই তো, কারণ সেটা বেশি পরিমাণ মোমকে জ্বালাচ্ছে। এবং তখনও কিন্তু মোটামুটি আরো দূর থেকে যদি তুমি আগুন নাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা জ্বলে যাবে। এবার নির্ভর করছে এটা তুমি কত বড় মোমবাতি নিচ্ছ। যত ছোট নেবে তত বুঝতে অসুবিধা হবে, এটা যত বড় নেবে তত বুঝতে ভালো হবে। আমরা মোটামুটি একটা মিডিয়াম সাইজ নিয়েছি। এবার তোমরা চাইলে মন্দিরে বা হচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপে যে বড় বড় মোমবাতিগুলো থাকে সেগুলো দিয়ে চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তো স্টুডেন্ট আজকে ক্লাস যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক করতে ভুলো না, আর একই সাথে হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। ওকে, তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরবর্তী এক্সপেরিমেন্টের ক্লাসে। ওকে।